এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধরলো যে আপনি যে এত কথা বলেন, আপনাকে তো আমরা ভালো মনে করতাম। কি মনে করতাম? আপনাকে আমরা ভালো মনে করতাম, জ্ঞানী মনে করতাম, কিন্তু যেদিন থেকে আপনি দাওয়াতি কাজ শুরু করলেন ওই দিন থেকে আমরা আপনাকে অমঙ্গল মনে করি। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিলেন, ইশারা দেওয়ার সাথে সাথে পাহাড় পেটে বিশাল বড় বিকট শব্দ হয়ে একটা গর্ভবতী উট বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। বিশাল বড় এক উট গর্ভ অবস্থায়। কোন অবস্থায়? কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদের গুণকীর্তি গাইও তরিকার ভাইও, আমার মুর্শিদেরই গুণকীর্তন গাইও। আর অনুষ্ঠানে আপনি বিয়া পড়াইতেছেন, এটা হলো একটা শুভ কাজ। ওয়ালিমা করাইবেন, ওয়ালিমা মানে অনুষ্ঠান আয়োজন করবেন, এটা হবে সুন্নত মোতাবেক। আপনি করেন কি, ডেক্সেটাই না ওখানে বাজান শুরু করে দেন। হুজুর কি আর মুন্সি কি সবার কথা অবজ্ঞা করে। ফ্যামিলিতে যদি কোনো মুরব্বী থাকে, মুরব্বী যদি ডাক দেয় বলে আপনি বুড়া মানুষ কথা কম কইবেন মিয়া। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের ঠিকানা, আর সেই ঠিকানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। আবার জহরের দেয়, কলেরার দেয়, কত কিছু যে দেয় মহিলারা নিজেরাও জানে না। ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এরকমভাবে বদদোয়া করে আর অমঙ্গল মনে করে। মহিলারা যেইভাবে তার ছেলে সন্তানদেরকে বলে যা তোরে কলরায় খাক, নাউজুবিল্লাহ। কোনো মা বাবা যদি সন্তানকে এরকমভাবে রাগারাগি করে, ওই ছেলেটা এক সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আকাশ থেকে বিদ্যুৎ চমকালে মারা যায়। এইটা এক সময় না, এক সময় কাজে লেগে যায়। অতএব কারণে মা বোনের আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে সতর্ক করে বলে যায়, আপনাদের ছেলে মেয়েদেরকে এইভাবে বকাঝকা করবেন না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি সামুদ জাতির জন্য, মানে তোমাদের ভাই সামুদকে তোমাদের জন্য পাঠিয়েছি। কাদের জন্য? সামুদ জাতি এমন একটা গোত্রের ব্যক্তি ছিলেন যারা মূর্তি পূজা করত, এমনকি পাহাড় কেটে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করত আর ওটাকে সেজদা করত। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের যুগে এখন কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা করে না? এমন কি দেখবেন বাবার দরবারে গিয়া বাবাকে সেজদা করে, কিন্তু আমার এই কপালটা কার জন্য বরাদ্দ করা বলেন তো? কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? চট্টগ্রামের এক ভণ্ড আছে, ওই ভণ্ডের কাছে যত ধরনের মহিলারা আছে প্রত্যেকটা মহিলারা ছেলে সন্তানের জন্য যায়, এমনকি বাবার দরবারে মুরিদ হয় না? মুরিদ হইলে তো আর নামাজ রোজাও লাগে না। প্রতিটা মানুষ যদি এরকমভাবে বাবার দরবারে চলে যায়, মসজিদগুলা খালি হয়ে যাবে। এখনই তো কত মানুষ দোকানে পাটে আড্ডা দেয়, আর মসজিদে আজান হয়, ওই আজানের সময় মানুষগুলাকে খোঁজ করে পাওয়া যায় না। কারণ যদি আবার এই এলাকার ভিতরে একজন বাবা থাকতো, দেখতেন ওই বাবার দরবারে কত হাজার মহিলা, ঠিক না? ওই বাবার দরবারে যায়, ওখানে যা যখন দেখে বাবার অনেক শান শৌকত সব কিছু, ওখানে যায় বাবার কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে যায়। এই মুরিদেরা তাদেরকে বলতে থাকে, তোমরা নামাজ রোজা করা লাগবো না। কি করা লাগবো না? ওই মুরিদ একদিন আমি মোবাইলের ভিতরে দেখলাম, বলতেছে প্রতিটা দিন সে এই কামনা করে, বলে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো প্রাণের ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। নাউজুবিল্লাহ। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কন্যা কা। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই,
আমার মুর্শিদের গুণকীর্তি গাইও তরিকার ভাইও, আমার মুর্শিদেরই গুণকীর্তন গাইও। নাউজুবিল্লাহ। মুর্শিদ কি আমাকে জান্নাতে নিতে পারবে? মুর্শিদ আমাকে জান্নাতে নিতে পারবে না, কারণ মুর্শিদ কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে এইভাবে ধরা খায়া যাইব কি যাইব না? জোরে বলেন, যাইবনি? কারণ যেই জায়গায় হাজার হাজার লক্ষাধিক নবী রাসূলরা ওখানে দাঁড়িয়ে থাকবেন, তারা রাসূলের আশায় থাকবেন। কার আশায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ওখান থেকে লড়ার সাধ্য নাই। এটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সেজদায় যায় যখন কানবেন, আর প্রতিটা নবী রাসূল হইতে শুরু করে রাসূলের যে উম্মত আছে সবাই মিলে একাকার হয়ে ওখানে কাঁদতে থাকবে। নবী নিজেও কাঁদতে থাকবেন, সেজদার ভিতরে পড়ে কাঁদতে থাকবেন। কাঁদতে কাঁদতে এক সময় আমার রব ডাক দিয়া বলবে, হে নবী, হে বন্ধু, তোমার মাথাটা উত্তোলন করো। ওই মাথাটা উত্তোলন করার পরে বলবে, এই তোমার সাইডে একটা পানি আছে, পানি নাও। পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। জাহান্নাম হা হা করে তাকিয়ে থাকবে আর দৌড়াতে থাকবে। ওই মানুষগুলাকে গিলার জন্য বলবে, হে মালিক, আপনি আমাকে তৈরি করছেন, আমাকে অর্ডার দিয়েছেন, আমাকে হুকুম দিয়েছেন এই মানুষগুলাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আজকে আমার পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি দেন, আপনার নাফরমান বান্দাগুলাকে আমার পেটের ভিতরে ঢুকিয়ে দেন। নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পরিমাণ পানি যখন তাদের গায়ে এই জাহান্নামের দিকে ছিটিয়ে মারবে, জাহান্নাম 70 গজ দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলবে, হে আল্লাহ, এটা কিসের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, হে রাসূল, গভীর রজনীতে, কোন রজনী? গভীর রজনী, রাত 3টা-4টার দিকে আমার কিছু খাস বান্দা আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদারত অবস্থায় মুনাজাত ধরে কাঁদছিল। আমি ওই পানিগুলাকে জমা করে রেখে দিয়েছি আজকের এই দিনের জন্য, যাতে তাদেরই উপকারে লাগে। সুবহানাল্লাহ। পানিগুলা কার জন্য? আমাদের জন্য। যাই হোক, তো সেই নবী রাসূলদের কাহিনীর ভিতরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূল ছিলেন। তাকে সামুদ জাতির জন্য পাঠিয়েছিলেন। এখন সামুদ জাতি তো চিন্তা করলো, সালেহ কিন্তু যতক্ষণ বড় হয়েছিল নবীর মতো, ওই সামুদ জাতির সবাই তাকে জ্ঞানী মনে করত। কি মনে করত? জ্ঞানী মনে করত। সামুদ জাতি শক্তিবান, কিন্তু তারা অত বেশি জ্ঞানী ছিল না। তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় সৌভাগ্যবান একজন ব্যক্তি মনে করতেন, ভালো মনের, ভালো অধিকারী একজন ব্যক্তি মনে করতেন। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, কোন কিতাবের ভিতরে লেখছেন 17 থেকে 18 বছর এরকম যখন পার হলো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়া রাসূল দাবি করছেন। কি দাবি করছেন? রাসূল দাবি করছেন যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে আমাকে রাসূল হিসেবে প্রেরিত করেছেন। তোমরা কি তার প্রতি কোনো মিথ্যাচার করতে পারবে? এই সামুদ জাতি যখন দেখলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নবী হিসেবে ঘোষণা দিচ্ছে, তাৎক্ষণিকভাবেই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের শত্রু হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
হিজরবাসীর রাসূলদের প্রতি মিথ্যাচার করত। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল, তুমি একজন মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছো, তোমাকে কেন আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠাবে? আর আল্লাহকে, আমরা তো সমস্ত জায়গাগুলায় আমাদের মূর্তি পূজা ঠিক করে রেখেছি, আমরা তাদেরকে সেজদা করি, অতএব কারণে তুমি কোত্থেকে আসলা এই খবর নিয়া? তুমি তো মিথ্যাচার, তুমি তো এখন মিথ্যা কথা বলতেছো। নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলে। এই কথা যখন তারা বলল, সামুদ জাতির সমস্ত মানুষগুলা অবাক হয়ে গেলেন। এ আবার কোত্থেকে আবির্ভূত হলো, কোত্থেকে আসলো এই খবর নিয়ে? আমরা এতদিন পর্যন্ত আমাদের বাপ দাদার সমস্ত কাজকলাপগুলা করতেছি, সমস্ত সব কিছু করতেছি, আজকে তারা কোত্থেকে ভাষণ দিল, কোত্থেকে আসলো জানি না, এখন সে নাকি আবার রসুল। এইবার তাকে প্রশ্ন করলাম, তোমাকে আমরা এতদিন পর্যন্ত ভালো মনে করেছিলাম, এতদিন পর্যন্ত তোমাকে আমরা লালন পালন করেছি, বড় করেছি, জ্ঞানী লোক মনে করেছিলাম। কি মনে করেছিল? আপনার আর আমার মতো জ্ঞানী, অসাধারণ জ্ঞানী ছিল। যেহেতু সে একজন নবী, অতএব কারণে তার জ্ঞানের কোনো তুলনা হতে পারে? কোনো তুলনা হতে পারে না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শহরবাসীদের জন্য বলা হয়েছে, ওয়াকানা ফিল মাদিনাতি তাসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই শহরে ছিলেন 9 জন ব্যক্তি। কয়জন? কথা কিন্তু মনে রাখবেন। ওই শহরে কয়জন ব্যক্তি ছিল? 9 জন ব্যক্তি ছিল। তারা কি করত? বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন মানুষদেরকে কান কষে কথা শোনাতো এবং তাদেরকে ইসলাম থেকে বিরত রাখার জন্য, সালেহ থেকে বিরত রাখার জন্য তারা তাদেরকে উপদেশ দিত যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া যাবে না। যেমনটা করেছিল আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় করেছিল না? কিছু কিছু কাফেররা বলতো, ওখানে একজন পাগল আছে, পাগল, তার কাছে তোমরা যাও না। এ কথা বলতো না রাসূলের সময়? এই কথা বলতো, তার কাছে যাওয়া যাবে না। অথচ মানুষ যখন এই পাগলের কথা শুনতো, তাৎক্ষণিকভাবে পাগলকে দেখার জন্য চলে যাইতো। সুবহানাল্লাহ। আর ওখানে গিয়া দেখতো সে তো পাগল না, সে মহাজ্ঞানী, জ্ঞানের কোনো তুলনা হয় না। ওখানেই যেই মানুষগুলা যাইতো তাকে দেখার জন্য, প্রতিটা মানুষ ওখানে ঈমান গ্রহণ করে নিত। তাহলে দেখেন, এইবার তারা মিথ্যাচার করতেছে। 9 জন। কয়জন? আবার বলেন, 9 জন। এই 9 জন ব্যক্তি প্রতিটা মানুষকে ধরে ধরে না করত, সালেহ কাছে যেও না, সালেহ তো একজন মিথ্যাবাদী, সে এখন নাকি আবার রাসূল হইছে। এই কথা যখন মানুষ শুনতো, ওখানে যাইতো, কিছু কিছু মানুষ ওখানে ঈমান আনতো। কি আনতো? যাদের ঈমান দুর্বল। কি দুর্বল? যাদের ঈমান দুর্বল তারা কিন্তু ওখানে যাইতো, যা যা দেখতো যে কি অবস্থা, প্রতিটা মানুষকে চেক করতো যে হ্যাঁ এ কোত্থেকে আসলো, আসলে কি সে রাসূল কিনা। এই কথা বলতাম। আবার বলা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন। আল্লাহু আকবার। তারা এই 9 জন আবার সিদ্ধান্ত বলল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তাদেরকে আমার নির্দেশনা দিয়েছিলাম, আমার নির্দেশ যখন তারা পাইল, তারা যার যার মতো নিজেরা এইভাবে হেফাজত হয়ে গিয়েছে। বোঝেননি? হেফাজত বোঝেননি? আবার হেফাজত দলের কথা কইেন না। হেফাজত মানে হলো এর থেকে কিভাবে বাঁচা যায়
এ নাকি আবার রাসূল হইছে, এর থেকে কিভাবে বাঁচা যায়? নিজেরা তো হেফাজত হইছেই, অন্য জায়গায় যায় মানুষদেরকে পোপাকাণ্ড চালাতো, মানুষদের কান কথা শোনাতো যে এর কাছে যেও না, এ তোমাদেরকে মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ। সে কি মিথ্যাবাদী? সে তো মিথ্যাবাদী না। প্রতিটা মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি। কিছু কিছু মানুষের একটা মানুষের এক একটা স্ট্রাকচার আলাদা দেয় নাই আল্লাহ তাআলা। রাসূলের স্ট্রাকচার কি আমাদের মতো? রাসূলের গঠন কি আমাদের মতো হয়? ওরা এত ধরনের বোকা জাতি ছিল যে তারা রাসূলই চিনে না, নবী চিনে না। তারা নিরাপদে থাকার জন্য, হেফাজতে থাকার জন্য বিশাল বড় বড়, আমি আগে বলেছিলাম, অট্টালিকা তৈরি করত পাহাড়ের গুহায়। কোথায়? পাহাড় কেটে তারা নকশি ডিজাইন তৈরি করত, সুন্দর সুন্দর করে ঘর তৈরি করত, বাসস্থান তৈরি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানু ইউনহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা পাহাড়ের চূড়ায় গিয়া সুন্দর সুন্দর ডিজাইন করে তাদের বিল্ডিংগুলা তৈরি করত, বাসস্থানগুলা তৈরি করত, সুন্দর করে সাইজ করে। কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদেরকে আমি এত শক্তি দিয়েছি, এত পাহাড় এত শক্ত ছিল, ওই পাহাড়টাকে তারা কেটে টুকরা করে ওখানে ডিজাইন তৈরি করত। দেখেন, আজকে আমি পিরামিডের কথা বললাম, মিশরের দিকে তাকিয়ে দেখেন, ওই মিশরের ভিতরে দেখবেন কিছু জায়গা আছে যেখানে পিরামিড তৈরি করা, ওই পাথরগুলা এখনও ভাঙ্গা যায় না, কাটা যায় না, কাটতে দেওয়া হয় না। ওই পাথরগুলা এমনভাবে তারা লাগিয়েছিল, আমাদের এই জায়গার বিল্ডিংয়ের ভিতরে যদি হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেন, ভাঙবে কি ভাঙবে না? কিন্তু ওই পিরামিডগুলা ভাঙ্গার কোনো সক্ষমতা নাই। এই পিরামিডগুলা ওই সময় মানুষগুলা তৈরি করেছিল, আল্লাহ জানে তাদের কত শক্তি ছিল। ওই শক্তির কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পাওয়ারফুল দিয়েছি, এত কিছু দিয়েছিলাম, এত শক্তি দিয়েছিলাম। তারা আস্তা বিশাল বড় বড় পাথরগুলাকে কেটে তারা ডিজাইন করে ওটার ভিতরও তারা বাসস্থান তৈরি করত। শুধু আমি আর আপনি মনে করি এখনকার ইঞ্জিনিয়াররা কত সুন্দর কইরা কত কিছু তৈরি করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল আসছেন ১৫০০ বছর হয়ে গেছে, তারও ২০,০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়ে দুনিয়ার জমিনে অনেক ইঞ্জিনিয়ার তৈরি কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইছে। শুধু আজকাল তোমাদের মতো ক্ষুদ্র কোনো ডিজাইনার না, ক্ষুদ্র কোনো শিল্প কারখানা তৈরি করা ব্যস্ত্রী না, তোমাদের মতো ইঞ্জিনিয়ার না, তারা ছিল তার চাইতে বড় ইঞ্জিনিয়ার। এই যে যখন যেই মানুষগুলা বলে যে রকেট দিয়া যখন মানুষ চাঁদের দেশে যায়, কোন দেশে, এগুলা হলো সব কাল্পনিক কথা। বৈজ্ঞানিক তথ্য মতে যারা যাক বলে এগুলা সব হলো মিথ্যাচার। আজ পর্যন্ত কোনো দিন চাঁদের দেশে যাওয়ার মতো সক্ষমতা আল্লাহ তাআলা কাউরে দেয় নাই। টিভির চ্যানেলে আইসা বলে ইন্ডিয়া নাকি চাঁদের দেশে চইলা গেছে, একটা দিনও ক্যামেরা কইরা আনতে পারলো না। আনছেনি? আপনারা দেখবেন সিনেমার ভিতরে ঘরের ভিতরে নীল কাপড় টানায়া সুন্দর কইরা এরকমভাবে বলগুলা দিয়া চাঁদের মতো আকৃতি দিয়া তারা সুন্দর কইরা তৈরি করে, আর এটাকে মানুষের কাছে প্রকাশ করে যে আমরা নাকি চাঁদের দেশ থেকে আসছি। ওই মিয়া, তুমি কত বড় বৈজ্ঞানিক হইলা, আমার রাসূল থেকে বেশি হও নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন কিনা? আর মেরাজটা করছেন কোন জায়গায়? আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজ করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন না? আপনি দেখেন, এখন আজকে এই মাসটা হলো শাবান মাস। কি মাস? এক কথার ভিতর আর কথা, যে আপনারা কিন্তু মূল সীমানায় থাকবেন। আবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কি করে তারা, ওর কথা বাদ দিয়ে এখন বাসস্থান তৈরি করতেছে পাহাড়ের চূড়ায়। এখানে আসিলাম, আমি এই কথাটা বলে শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে গেছিলেন, ওখানে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে।
হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরু গুরু সব নবী রাসূল রাখছেন আল্লাহ তাআলা। আর রাসূল একজনই হয় কয়জন? শুধু আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কোন রাসূল দুনিয়ার জমিনে পাঠায় নাই। আর যারা আসছিল সবাই ছিল নবী, সবাই ছিল কি? ওই ব্যাখ্যা দিতে গেলে সমস্যা। আপনি এখন শাবান মাস চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে মেরাজ করেছিলেন। কি করেছিলেন? মেরাজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এমন জায়গা দেখাচ্ছেন, এমন একটা স্থান দেখিয়েছিলেন যে স্থান দুনিয়ার কোনো ব্যক্তি দেখার কোনো সাধ্য নাই। আছে? দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি ওখানে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিস্টেম করে তাকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন বড় বড় কথা বলে আমরা বৈজ্ঞানিক হয়ে গেছি। তুমি মিয়া কি বৈজ্ঞানিক হইছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞান হিসাবে কোরআন পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে চালানোর জন্য কোরআন পাঠিয়েছিলেন। তুমি যত বড় বৈজ্ঞানিক হও না কেন, কোরআনের কাছে তুমি হইলা ঠুনকো। কি ডক্টর মরিস বুখাইলির কথা শুনছিলেন? ওনার কথা বললে তো আরও সময় লাগবে। ডক্টর মরিস বুখাইলি সংক্ষিপ্ত বলি, এই বিজ্ঞান মানে কোরআনটাকে রিসার্চ করতে গিয়া, কোরআনটাকে হাতাইতে গিয়া, ফিরাউনের লাশটাকে মমি করতে গিয়া, পরীক্ষা করতে গিয়া সে দেখলো যে ফেরাউনের লাশটা কি আসলে কি ফেরাউন নাকি অন্য কিছু। কোরআনের ভিতরে কি বলা হয় নাই? নীল নদের কথা বলা হয়েছে, লোহিত সাগরটার নাম হলো ওই লোহিত সাগরের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাধ্যমে ওই ফেরাউনকে ওই লোহিত সাগরের ভিতরে ডুবিয়া মারছেন না? ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলেন, যদি সে সত্যবাদী হয়ে থাকে, যদি কোরআন সত্য হয়ে থাকে, তাহলে ফেরাউনের লাশের ভিতরে লোহিত সাগরের লবণাক্ত জিনিস থাকবে। পরীক্ষা করতে গিয়া দেখে লোহিত সাগরের যেই লবণ আর ফেরাউনের গায়ের ভিতরে এখনো পর্যন্ত যেই লবণ লেগে আছে, ওইটাই আর ওইটাই একই লবণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুজিজা দিয়া দিয়েছেন, যেই দিন ঘোষণা দিব ডক্টর মরিস বুখাইলি প্রথমে উঠে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, فبأي آلاء ربكما تكذبان। ডক্টর মরিস বুখাইলি ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান মানে হলো, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন? আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন? আল্লাহর কোনো নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ যেই নিয়ামতে দান করছে, এই সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 31টা আয়াত নাজিল করছে। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। যারা হাফেজ আছে তারা তো বুঝবে, আমাদের হুজুর আছে এখানে। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। ইমাম সাহেব এখানে বসে আছেন, দেখেন আপনি চিন্তা করেন এখানে কি বলছে, যে হে বান্দা তুমি আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আপনার চোখের দিকে আপনি তাকান, আপনার মাথার দিকে আপনি তাকান, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান। এইভাবে যখন সে চিন্তা করলো, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হায়রে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করব। সুতরাং এই কিতাব সত্য, এই কোরআন সত্য। আমি ফেরাউনের লাশটাকে যেইভাবে মমি করলাম, আল্লাহ তাআলা এখানে একটা নির্দেশনা দিয়েছিলেন, একটা নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? নিয়ামতটা হলো ওই লবণের, ওই লবণটা যেই লবণটা ছিল, ওই লবণটা এখানেও পাওয়া যায়। আর এই লবণটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা লবণ রেখে দিয়েছেন, কোনো মানুষের গায়ে যদি লাগে, ওই মানুষ যদি মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত তার শরীর ঠিক থাকবে। যেটা ফেরাউনের লাশের ভিতরে আছে, এখনো নষ্ট হয় না। হয় নষ্ট হওয়ার কোনো কাবু আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা নির্দেশন, এটা কেউ বলতে পারবে না। এটাও আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। পৃথিবীর ভিতরে আপনি দেখেন নিয়ামতের কোনো সীমা নাই, আপনি যেদিকে তাকাবেন নিয়ামতে ভরপুর। নিয়ামতে কি? নিয়ামতে ভরপুর, অনেক নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। এই নিয়ামত থেকে আমরা যে কত কিছু করি, কত পাগলামি করি, ওই পাগলামির কোনো শেষ যাই হোক, আমি ছিলাম হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায়।
সালেহ তাদেরকে দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করে না। তারা বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করে, বিল্ডিং তৈরি করে থাকার জন্য, বসবাস করার জন্য। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা যে এই বাসস্থান তৈরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাসস্থান তোমাদেরকে করার সক্ষমতা দিছে বলেই তোমরা এগুলা তৈরি করতে পারো। আচ্ছা বলেন তো, ইঞ্জিনিয়ারের মাথায় যদি বুদ্ধি আল্লাহ না দিত, ও কোনোদিন ইঞ্জিনিয়ার হইতে পারতো? আচ্ছা, আমার মাথার ভিতরে যদি বুদ্ধি না দিত, আমি আপনাদের সামনে কথা বলার যোগ্যতা রাখছি? আপনাদের মাথার ভিতরে যদি বুদ্ধি না দিত, কৃষিকাজ করতে পারতেন? কোন ধান কোন জায়গায় কিভাবে রোপণ করলে হয়, ওটা তো আমি বুঝি না, আপনারা বোঝেন। আপনারা আবার এই জায়গার শিক্ষক, আপনাদেরকে আমরা শিক্ষক মনে করি। সব মানুষ সবার স্থান থেকে শিক্ষক। আমরা অনেক সময় বলি, তুমি মিয়া মূর্খ মানুষ, কিছুই বোঝো না। কে মূর্খ? পৃথিবীর ভিতরে কেউ মূর্খ না। আপনার মহিষ নিয়ে আপনি যখন থাকেন, আপনার মহিষ কিভাবে লালন পালন করতে হবে, কোন ওষুধ আপনি খাওয়ালে আপনার মহিষ ঠিক থাকবে, আপনার ধানের ভিতরে কোন ঔষধ দিলে আপনার ওই ঔষধে কাজ করবে, এমনকি আপনি যে গরু পালেন, ছাগল পালেন, হাঁস মুরগি পালেন, কোন ঔষধ দিলে কিভাবে টিকে থাকে আপনি কি এটার নাম জানেন না? ওইটা ঠিক মতো ডাক্তারের কাছে বলেই ওষুধ আনেন, আনার পরে কোনভাবে ট্রিটমেন্ট করতে হবে, কোনভাবে তার চিকিৎসা করতে হবে, ওইটা আপনি জেনেই ওখানে দেন। তার মানে আপনি হলেন ওখানের চিকিৎসক, ঠিক কিনা? আপনি হলেন ওখানের ডাক্তার, আপনি হলেন ওখানের ইঞ্জিনিয়ার, আপনি হলেন ওখানের শিক্ষক। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদের কাছে যায় আর বলতেছে, আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, তোমরা কি তা মানবা না? আমি তোমাদের জন্য, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। কি রাসূল? তোমরা আমার কথাটা মানো। তারা বলতেছে, না, তোমার কথা আমরা কিভাবে মানব? তোমাকে আমরা অনেক জ্ঞানী মনে করেছিলাম, অনেক ভালো একজন ব্যক্তি মনে করেছিলাম, কিন্তু তুমি যখন এই কথা বলো, তার মানে তুমি আমাদের পূর্বপুরুষদের জায়গায় হাত দিয়া ফেলেছ। পূর্বপুরুষ এইভাবে কইরা গেছে, আমরা কেন তোমারটা মানব? আসে না এরকম অনেক ব্যক্তিরা? এই হুজুর কোত্থেকে আসলো? পূর্বপুরুষ যেটা করে গেছে ওইটাই করবো। এই হুজুর কোত্থেকে আইছে? ওয়াজ করতে আইছে, বলে না? অনেকেই বলে। কিন্তু ভাই, আপনি ব্যাপারটাকে বুঝবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, ওই আকল বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে দিছে। আপনি কোনটা আসল কোনটা নকল, বাজারে গিয়া মাছ যখন আপনি কিনেন, কোনটা পচা মাছ আর কোনটা ভালো মাছ, কোনটা ভালো তরকারি কোনটা ভালো না, আপনি যদি এই বিবেক বিবেচনা দিয়ে বলতে পারেন, তাহলে দুনিয়ার জমিনে যেই ওয়াজ করতে আসুক না কেন, যেই ব্যক্তি মাসালা দেখ না কেন, আপনার বিবেক আর বুদ্ধি দিয়া পরিচর্যা করে ওটাকে আপনি ঠিক করে নেবেন। কারো কথা দরকার নেই, আপনি বিবেক বুদ্ধি দেন, দুইটার সাথে মিলান। অমুক আলেম কি বলছে, অমুক আলেম কি বলছে, এরকম প্রচার না করে দোনোটাকে আপনি মিলাইবেন। মিলিয়ে আপনার কাছে যেইটা ভালো মনে হবে ওইটাকে আপনি গ্রহণ করে নেন। অতএব কারণে আপনি ফাসাদ সৃষ্টি করেন না। 9 জনে ফাসাদ সৃষ্টি করতো, কয়জনে মনে আছে? ফাসাদ সৃষ্টি করেন না। তারা যখন ফাসাদ সৃষ্টি করার জন্য সমালোচনা করতেছে, সমালোচনা করলে মানুষের সম্মান নষ্ট হয়ে যায় না? নষ্ট হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার ইজ্জত বাড়িয়ে দেয়, আপনি সারা দিন পর্যন্ত যদি তার বদনাম বরান, আল্লাহ তাআলা তার ইজ্জতকে আরো বাড়িয়ে দিবে, আল্লাহ বাড়িয়ে দিবে। এইবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কি, তোমরা মানবা না? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের এত শক্তি দিয়েছেন, যিনি তোমাদেরকে এত কিছু দিয়েছেন, তোমরা কি তাকে ভয় করবা না? অতএব কারণে তারা বলল, না, আমরা আমাদের পূর্বপুরুষের জিনিসটা ছাড়া আর কাউকে ভয় করব? যেমনটা আপনার বাসার ভিতরে আপনাকে স্ত্রীরা ভয় করে। এখানে আছেন কয়জন স্ত্রীর কথায় ওঠেন আর বসেন? আবার মা বোনরা এরা শুনলে রাগ করবো, কি কয়?
রাগ করার কোনো কাবু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের উপরে কর্তৃত্ব করার জন্য পুরুষদেরকে দিয়েছেন। কাদেরকে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিদেরকে ওই পুরুষের খেদমত করার জন্য নাজিল করেছে, সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। পুরুষদের খেদমত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত পুজে ঢাকনা থাকে, পুজে ভর্তি থাকে, আর কোন স্ত্রী যদি ওটাকে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তাহলে ওই স্ত্রীর ওই স্বামীর খেদমত হক আদায় ঠিক মতো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? ফুজ চেটে চেটে, জিহ্বা দ্বারা যদি চেটে দেয়, তারপরেও তার খেদমতের কমতি থেকে যাবে। কত কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। স্ত্রীদেরকে বড় মর্যাদা দিয়েছেন। আপনাদেরটা বলছি, তাদেরটা যদি না বলি আবার সমস্যা না? শেষে আমার ভাত বন্ধ করে দেবে এলাকা, কিন্তু আমি চাকরি করি, ভাত আজকে বন্ধ করে দিব। কি রুজুরের ভাত দেব, রাঁধছি কষ্ট করে থাক, বাদ বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন দুনিয়ার জমিনে এবং আখিরাতের জিন্দেগিতে। মহিলারা যদি পর্দায় থাকে, স্বামীর খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি, ওই মহিলাকে আমি আল্লাহর রাসূল জান্নাতে দিয়ে দিব। ওটা আমি সুপারিশ করে তাকে কোথায় পাঠিয়ে দিব? এখন তার সহজ বিষয় কোনটা, তার জন্য সম্মানিত কোনটা? যদি স্বামী তার কোনো জায়গা থেকে যদি বাসার ভিতরে আসে আর তার কথাটা যদি সুন্দর মতো শোনে, খালি শুনবো, আমল আর কি, এতটুকু শোনা মাত্র, এই শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। কিসের ঘোষণা? এখন যারা মহিলা আছে বলে খালি তাদের কথা শুনবো, আমাদের কথা শুনবো না। হ্যাঁ, আপনারা যারা স্বামী আছেন, স্ত্রী যদি আপনার কোনো একটা কাজে সাহায্য করেন, স্ত্রী যদি কোনো জায়গায় আটকে যায়, আপনিও তার কাছে যদি সাহায্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, স্বামী স্ত্রীর এই মোহাব্বতের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকেই মাফ করে দিব। আপনারা দেখেন, আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা বলতেছি, শুধু স্বামী স্ত্রী নাম, ভাই বোন যদি ফোনে আলাপ করে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা সময়কে থামিয়ে দাও। কিসেরকে থামিয়ে দেওয়ার জন্য বলছে? সময় থামিয়ে দাও। ভাই বোন কথা বলতেছে। এই কথাটার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মৃত্যু হবে, আখিরাতের ময়দানে সবার সাথে দেখা হবে, কিন্তু ভাই আর বোনের সাথে কোনো দিন দেখা হবে না, কোনো দিন দেখা হবে না। এই জন্য দুনিয়ার জমিনে ভাই বোনের সাথে যত কথা বলতে পারে, ফেরেশতাদেরকে বলে সময় থামিয়ে দাও, সময় থামিয়ে দাও। কি থামিয়ে দেওয়ার জন্য বলছে? ফেরেশতারা বললেন, আল্লাহ সময় কেন থামাবো? বলে দেখো, আখিরাতের জিন্দেগি যখন হাসর নসর হবে, ওখানে ভাই বোন কোনো পরিচয় থাকবে না, কেউ কারো পরিচয় থাকবে না, কেউ বলে ভাই বলে ডাক দিবে না, কেউ বোন বলে ডাক দিবে না। দুনিয়ার জমিনে তারা যত পারে কথা বলতে থাক, কথা বলতে থাক, তুমি তাদেরকে থামায়ও না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ভাই বোনদের ভালোবাসা। স্ত্রীর ভালোবাসার কথাটা বলছি, ভাই বোনদেরও ফাঁকে দিয়া কথাটা বলে দিয়েছি। এখন কথা হলো, স্ত্রী আর স্বামী যদি মিল মোহাব্বত থাকে, তাহলে ঘরের ভিতর আর কোনো ক্যানজালা আছে? তবে একটা ক্যানজালা আছে, বুঝতে পারেন? আমার এই যে বলি না, আল্লাহ তাআলাকে ভয় করা বলছে না, ইত্তাকুল্লাহ। কাকে ভয় করতে বলছি? আল্লাহকে। এখন আমরা কি আল্লাহকে ভয় করি কিনা এটাও তো দেখতে হবে। ভয় কিভাবে করবেন? স্বামী স্ত্রী দুইজন থাকে, কিন্তু একজন ভয় করে আরেকজন ভয় করে না, একজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আরেকজনে পড়েই না। আবার কিছু কিছু ফ্যামিলি আছে যারা নামাজই পড়ে না, স্বামী স্ত্রী দুজনেই ওই পদ। স্বামী স্ত্রী দুজন, একজন যদি আমল করে আরেকজন যদি আমল না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওর আমল কোনো কাজে আসবে না। দুজনই আমল করতে হবে। একজনে নামাজ পড়লে আরেকজনকেও নামাজের জন্য আদেশ দিতে হবে, কিন্তু এই জিনিসটা হয় না। এই জন্য আল্লাহকে ভয় করলে দুজনেই করতে হবে। আমরা যারা আছি সবাই আল্লাহকে ভয় করার কারণে এখানে এসে ওয়াজ শুনি, নসিহত শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমাকে ভয় করে এই কাজগুলো করতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। আজকে আমরা কিন্তু মাপ পাইয়া গেছি, কালকেও মাপ পাইছি, 3 দিন পর্যন্ত মাপ পামো। এর পরে না আবারও চুরি ডাকাতি যেমনে যা আছে, জিনা গুনা যা আছে সব করা শুরু করে দেবো।
নাকি? ডেকসেট আনবেন না বিয়ার বাড়িতে, আমার কিন্তু মনে পড়ে গেছে। আপনাদের এলাকায় আসছি, আরে আমার শুধু চকিদার বাড়ি আর রাড়ি বাড়িটাকে আমি একটু কন্ট্রোলে রাখতে পারছি, আর আপনাদের এই এলাকার মহল্লা কন্ট্রোলে আসে না, কারো বাড়িতেও যাইয়া বাধা দেই না। কারণ ভাই দেখেন, আপনার জিন্দিগি আপনি কাটাইতেছেন, আমার করার কিছুই নাই। যদি আপনার এই জিন্দিগিতে ঢোল সানাই বাদ্য দিয়া যদি আপনার জিন্দিগিটা বহন করে নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। দরা তো খাইবেন এক জায়গায়, যতই নাচানাচি করেন। বিয়ার অনুষ্ঠানে আপনি বিয়া পড়াইতেছেন, এটা হলো একটা শুভ কাজ। ওয়ালিমা করাইবেন, ওয়ালিমা মানে অনুষ্ঠান আয়োজন করবেন, এটা হবে সুন্নত মোতাবেক। আপনি করেন কি, ডেক্সেটাই না ওখানে বাজান শুরু করে দেন। হুজুর কি আর মুন্সি কি, সবার কথা অবজ্ঞা করে। ফ্যামিলিতে যদি কোনো মুরব্বী থাকে, মুরব্বী যদি ডাক দেয়, বলে আপনি বুড়া মানুষ কথা কম কইবেন মিয়া, আমরা জোয়ান মানুষ একটু নাচা গুদ্দা লই। নাসার ঠেলায় মাইয়ার অন্যা থাকে কোথায়, ফোলার লুঙ্গি থাকে কোথায়, কইতেই পারে না। এই নাচানাচির ঠেলায় আপনি দেখবেন সমাজের ভিতরে যারা রাত্রবেলা ঘুম যায়, তারা ঘুম ঠিকমতো যাইতে পারে না বাদ্যযন্ত্রের কারণে। অতএব কারণে আল্লাহ তাআলাকে ভয় করবেন, নাচানাচি কম করবেন। গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, ঠিক কি না? গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। হায়রে মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, ঠিক কি না? আমার করার কিছু নাই, যাও জাহান্নামে নেচে গিয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশে গাও, তবু ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। হায়রে মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। যেমনি ইচ্ছা তেমনি করে মনের সুরে গান গাইবা, ঠিক না? যেমনি ইচ্ছা তেমনি করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং বান্দর নাচন নাচিবা, ঠিক না? কেমনে নামবো? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, আর মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ধুলাই নাচিবা। কোমর ধুলাই না আসেনি? অশ্লীলতার বেহায়াপনা দেখবেন সব ওই ডান্স ক্লাবে আর হইল বিয়ার অনুষ্ঠানে। তো সে কথাই বলছিল, যেমনি ইচ্ছা তেমনি করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং বান্দর নাচন নাচিবা। আর ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, আর ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। এত কেন নাচো তুমি জাহান্নামে যাও। আরে গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। হায়রে মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, আর সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। কোথায়? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের ঠিকানা, আর সেই ঠিকানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। ওই জাহান্নামে। আর যদি নাহি মানো যেমনি তুমি চলো, আর যদি নাহি মানো যেইভাবে তুমি চলো, তবু তুমি যাইবা যে জাহান্নাম। কোথায়? জাহান্নামে ঠিকানা বানানোর জন্য আপনারা এই আয়োজনগুলা করেন। এই জন্য আমি গানটা গাইতে আসি আর কি। যেমনি তুমি চলতে থাকো, যেমনি তুমি চলতে থাকো, তোমার মতো চলো। গাও বাংলাদেশ গাও, তবু ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, ঠিক না? এখন কথা হলো, ডেকসেট বাজান, আপনারটা আপনি শোনেন, আপনার গুনাহ আপনি করেন, একা একা গুনাহ করেন, কিন্তু এই যে তামাম মানুষগুলাকে গুনাহগার বানাইতেছেন, এটার দায়ভার নিব কে? নিতে পারবেন? যাই হোক, আপনারা সতর্ক থাকবেন ভাই। দুনিয়ার জমিনটা একটা কিন্তু অল্প পরিমাণের জায়গা। তো এই অল্প জায়গার ভিতরে যদি আপনি মনে করেন এই নাচ গান দিয়া তাহলে দুনিয়া পার করে দিবেন, আখেরাতের জিন্দেগি আপনি কি করবেন? এই দুনিয়াটা আপনার জন্য আমার জন্য না।
পৃথিবীর যেই মানুষগুলো আসে, একে যায় আর অপর আসে, মানে একজন যায় আর একজন আসে দুনিয়ার জমিনে। আসার পরে কিছুদিন সেও রঙ্গমঞ্চ হেল্লা দুল্লা নাচা গায়া সেও বিদায় নেওয়া যায়, আবার আরেকজন আসে। এখন কথা হলো, আল্লাহ তাআলা আপনাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইছে, কি কারণে পাঠাইছে, ওই পাঠানোটা আমাদের দরকার আছে কিনা জানার। পাঠাইছে ইবাদত করার জন্য। এখন ইবাদত তো করি, নামাজ পড়তে যাই, চুরিও করি, নামাজ পড়তে যাই, জিনাও করি, করি না? এই যদি এগুলা করেন তাহলে আর আপনার নামাজ কাজে লাগবে না। এখন নামাজ কাজে লাগে না, কারণ আছে একটা। আল্লাহ রাসূল তো বলছে, যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে সে যদি কোনো অন্যায় কাজ করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই অন্যায় কাজ থেকে, ওই নামাজের উসিলায় ওখান থেকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা শুধু আমার কথা না, রাসূল বলছেন। এখন আমাদের নামাজ তো নামাজের মতো হয় না, হয় নামাজ নামাজের মতো হয় না। তা আল্লাহ তাআলাকে আমরা ভয় করলে ওরকম করতে হবে। এই সামুদ জাতির মতো যদি আমরা থাকি গোমরাহি হয়ে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা সেই কথাগুলোই বলছেন যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, সব কিছু করছেন, তাদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতো? আল্লাহকে ভয় করো। তারা বলতেছে আল্লাহকে ভয় করবো, আল্লাহ তো কে? আমরা তো ওই যে পাহাড়ের চূড়ায় বড় বড় মূর্তি, বড় বড় আমরা হাতি তৈরি করে রেখেছি, 10 হাতির আছে না? মূর্তি পূজায় 10 হাতির একটা বানায়। 10 হাত কয়টা? 10টা। এক ব্যক্তি প্রশ্ন করছে যে দেখো, এই যে 10টা হাত কার কোন কাজ? 10টা হাতের কাজ আছে না? 10টা হাতের 10টা কাজ। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ সৃষ্টি করছেন, তাদের কয়টা কাজ? একটাই কাজ। এই 2 হাতে যেইটি ধরি একটাই করি। যেমন আমি এখন বই উল্টাইতে আছি দোনো হাতেই, নাকি? কাজ তো আমাদের এটাই। যেই কাজে ধরবেন এই 2 হাতে ধরেন। কিন্তু এখানে নাকি 10 হাতির 10টা কাজ, 10 হাতের 10টা কাজ। একজনে রহমত দেয়, এক হাতে রহমত দেয়, আর এক হাতে বৃষ্টি দেয়, আর এক হাতে এই যে ফসল আদি ঠিক করে, আরেক হাতে মানুষগুলাকে অসুখ বিমার দিলে ওখান থেকে ভালো করে, আরেক হাতে যারা বিপদে পড়ে তাকে উদ্ধার করে, আরেক হাতে যে মানুষগুলা ঋণগ্রস্ত আছে ঋণের পরিশোধ করার জন্য ব্যবস্থা করে। এরকম করে 10টা পয়েন্ট। কয়টা? আল্লাহ তাআলা এই যে মানুষগুলাকে এত বুদ্ধি দিয়া দেখবেন এত সুন্দর করে তৈরি করে, মনে হয় ওটা একটা মানুষ। কিন্তু তাদের চাইতে শ্রেষ্ঠ সুন্দর জিনিস হলো আমরা যারা সৃষ্টি আল্লাহ তাআলার, আমরা তারাই হলাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আমাদের মতো সৌন্দর্য পৃথিবীতে কেউ তৈরি করতে, আমরা 2 হাত দিয়ে কথা বলি, মুখ দিয়ে কথা বলি, 2 হাত নাড়িয়ে মানুষের সামনে কথা বলতে পারি, কাজ করতে পারি, কিন্তু তারা যে মূর্তি পূজাগুলা করে ওগুলাকে ডাকলে সাড়া দেয় না, ওগুলাকে ডাকলে জবাবও দিতে পারে না, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, কথা বলতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, তাদের ভিতরে কোনো আত্মাও দিতে পারে না। বলেন তো তাদের চাইতে আমরা কি উত্তম কিনা? আমরা কি তাদের চাইতে উত্তম? এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যাও তোমরা যদি না মানো তাহলে আমার করার কিছু নাই, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য আসতেছে। তারা বলল কেমন ধৈর্য? আমরা যে তোমাকে মানবো, তুমি একটা নির্দেশনা দাও না। আচ্ছা, প্রতিটা রাসূলের কিন্তু একটা মোজেজা থাকে, থাকে না? আর যারা ওলিয়া উলিয়া তাদের থাকে কেরামতি, তাদের থাকে কি? প্রতিটা রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মোজেজা দিয়ে পাঠিয়েছিলেন। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধরলো যে আপনি যে এত কথা বলেন, আপনাকে তো আমরা ভালো মনে করতাম। কি মনে করতাম? আপনাকে আমরা ভালো মনে করতাম, জ্ঞানী মনে করতাম, কিন্তু যেদিন থেকে আপনি দাওয়াতি কাজ শুরু করলেন ওই দিন থেকে আমরা আপনাকে অমঙ্গল মনে করি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মাআক, আপনি যেই দিন থেকে আমাদের এখানে দাওয়াতি কাজ করতেছেন আমরা আপনাকে অমঙ্গল মনে করি। নাউজুবিল্লাহ। অমঙ্গল মনে করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতুনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে বলেন, তোমাদের ভালো মন্দ দেখার টাইম আমার আছে। কথা বলেন না কেন? তোমরা আমাকে অমঙ্গল মনে করতে পারো, তোমরা আমাকে ওই যে মহিলারা কি জানি ঝাড়ু পিটা করে না, মহিলারা বলে না যা শয়তান এখান থেকে সর, নাই তো ঝাড়ু দিয়ে দুমু, তাও কোনটা ঠুন্ডা ঝাড়ু, কোন ঝাড়ু। কথা বলে না কেন? আবার জহরের দেয়, কলেরারে দেয়, কত কিছু যে দেয় মহিলারা নিজেরাও জানে না। ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এরকমভাবে বদদোয়া করে আর অমঙ্গল মনে করে। মহিলারা যেইভাবে তার ছেলে সন্তানদেরকে বলে যা তোরে কলরায় খাক, নাউজুবিল্লাহ। কোনো মা বাবা যদি সন্তানকে এরকমভাবে রাগারাগি করে, ওই ছেলেটা এক সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আকাশ থেকে বিদ্যুৎ চমকালে মারা যায়। এইটা এক সময় না, এক সময় কাজে লেগে যায়। অতএব কারণে মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে সতর্ক করে বলে যায়, আপনাদের ছেলে মেয়েদেরকে এইভাবে বকাঝকা করবেন না, সাপবেন না। এটাকে বলা সাপ দেওয়া। সাপ দেওয়া এরকম সাফা যাবে না। এরকম না শেফে বললেন যে আল্লাহ তোর রহমত দান করুক, জিদ্দের রাগে এটা বলবেন। কি বলবেন? কথা বলেন না কেন? আল্লাহ তোর রহমত দান করুক, হেদায়েত দান করুক। তোর উপরে কি আল্লাহর কোনো রহমত পড়ে না? এরকমভাবে তাকে শাসাবেন। আপনি যেইভাবে তাকে রাগান্বিত করেন, এক সময় দেখবেন আমাদের ভোলা এলাকার ভিতরে একজন আলেমকে তার নিজের সন্তানই মেরে ফেলেছে। ঠিক কিনা? আপনারা যারা মুরব্বী আছেন তারা নাও জানতে পারেন। একজন বিখ্যাত আলেম ভোলা জেলার ভিতরে অনেক জায়গায় মাহফিল করেছিল। যারা মোবাইল চালায় তারা দেখছে ওই হুজুরকে কিভাবে ছেলে অনলাইনে অর্ডার দিয়া ছুরি কিনে এনে তারপরে বাবার পেটের ভিতরে ঘাড়ের উপরে আঘাত করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আরে বাবা মা কত ধরনের আমাদের মাথার ছায়া হতে পারে আমরা জানি না। যেই দিন থেকে মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, আমার মনে হয় ওই মা বাবা বট গাছের মতো আমাদেরকে ছায়া দেয়া রাখে। ওই বাবা মা যেই দিন মৃত্যুবরণ করবে, আমার মনে হয় আমার ওই ছায়াটা সরে যায় না? আপনি অন্যায় করেন, আপনার বাবার কাছে বিচার যাবে, আপনাকে কেউ কিছু বলবে না। আমি যদি অন্যায় করি, অপরাধ করি, আমার বাবার কাছে বিচার দেয়, মায়ের কাছে বিচার দেয়। যেই দিন থেকে আপনার বাবা মা দুনিয়া ত্যাগ করবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই দিন আর ওই বাবা মাকে খোঁজ করে কেউ না পাইলে আপনাকে ওই জায়গাতেই কোপান শুরু করবে, মারা শুরু করে দিবে, কাউকে জিজ্ঞাসা করবে না। অতএব কারণে বাবা মা হলো আপনার ছায়া, আপনার সঙ্গী, আপনার বন্ধু। আমরা তো অনেকেই ছেলে মেয়েকে বন্ধু ভাবতে পারি না, বন্ধু ভাবি অন্যজনকে। যারা যুবক আছে তারা বন্ধু ভাবে মেয়েদেরকে, যারা যুবক আছে তারা বন্ধু ভাবে তার ক্লাসমেটকে। কিন্তু বন্ধু ভাবতে হবে মাকে, বন্ধু ভাবতে হবে বাবাকে। কারণ বন্ধু এমন একটা জিনিস যার সাথে সমস্ত কথা আলোচনা করা যায়। বাবার সাথেও যদি আপনি দুঃখ সুখ দুঃখ ভাগাভাগি করেন, অতএব কারণে আল্লাহ তাআলা আপনার ওই সুখ দুঃখের ভিতরে বরকত দান করবে। অতএব কারণে বাবা মাকে ভুলে গেলে চলবে না। আপনি যদি ভুলে যান বাবা মাকে, আপনার কাছ থেকে আপনার ছেলে সন্তানকেও দূরে সরিয়ে নিবে। অতএব কারণে যেই ছেলেকে আপেল কিন্না খাওয়াইতেছেন, ফল কিন্না খাওয়ান, ওই ছেলে একদিন আপনার চোখের দিকে তাকে কথা বলবে। কেন? কারণ কি? ওই ছেলে এই জন্য আপনার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, ঘাড় তেরা করে চলে যায়, আপনার কথা শোনে না। একটাই কারণ, আপনি পিছনের দিকে তাকালে দেখবেন আপনি আপনার বাবার সাথেও ওরকম সুন্দর ব্যবহার করেন নাই, ভালো ব্যবহার করেন নাই। যেই ব্যবহারটা করছেন ওটা ছেলে দেখে দেখে অনুসরণ করছে। ওই ছেলে দেখে অনুসরণ করার কারণে আজকে আপনার কথা আপনার ছেলে শোনে না। এখন অনেকে বড়াই দেয়া বলে না, আমি আমার বাবার অনেক খেদমত করছি, কিন্তু এমন একটা জায়গায় বাবাকে রাগ করছেন, গালাগালি করছেন, তারপরে হয়তো বাবার সাথে ভালো ব্যবহার করছেন। কিন্তু দেখেন যেই সময় আপনি রাগারাগি করেন, তারা তো নিষ্পাপের মতো, ছোট্ট মানুষের মতো। যেরকম একটা ছোট্ট বাচ্চাকে
তার বাবা শাসন করলে সে ভয় পায়। যখন মানুষগুলা বৃদ্ধা হয়ে যায়, বুড়া হয়ে যায়, আপনার বাবা মা যখন বৃদ্ধা হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তারা ওই শিশু বাচ্চাদের মতো কাউকে কিছু বলতেও পারে না। যদি টাকা পকেট থেকে শেষ হয়ে যায়, ওই টাকার জন্য কারো কিছু বলতে পারে না যে বাবা আমাকে কিছু টাকা দাও, এতিমের মতো হয়ে যায়। অতএব কারণে এই মুহূর্তে যদি তাকে আপনি উচ্চ গলায় কথা বলেন, রাগারাগি করেন, রাগান্বিত হয়ে যান, চোখ গরম করে কথা বলেন, বাবা নিজেকে একাকিত্ব মনে করে আর মনে মনে বিশাল বড় কষ্ট পায়। ওই কষ্টের কারণে আমি মনে করি আপনার ঘরের ভিতরে অশান্তি হয়ে যাবে, আপনার রিজিকের বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। কারণ কি, বাবা মাকে ভাত না দিলে, বাবা মার খেদমত যদি না করেন, আল্লাহ তাআলা তার রিজিক আপনার মধ্য দিয়া দিয়েছে, দেয় নাই? আল্লাহ তাআলা আপনার মধ্য দিয়া বাবা মার খেদমতের সমস্ত ফয়সালা করে দিয়েছে। আপনি যখন ছোট্ট ছিলেন, আপনার বাবার মধ্য দিয়ে আপনার ফয়সালা করছে। আবার আপনি যখন বড় হয়ে গেছেন, আপনি যখন কামাই রোজগার করার মতো ব্যক্তি হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনার উপরে আপনার বাবা মায়ের দায় ভার দিয়ে দিছে। আবার আল্লাহ তাআলা ওটার রিজিকও আপনার বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। অনেক কথা বললাম বাবা মাকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বললেন, বাবা মার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলো, ভালোভাবে কথা বলো। তারা যদি মনে কষ্ট পায়, তাহলে আসমান জমিন এক কইরা যদি আপনি ধনাত্মক ব্যক্তি হন, অট্টালিকা হন, এই অট্টালিকা শেষ হতে মাত্র 2 দিন 1 দিন সময় লাগবে। এমন একটা ফেসে পড়বেন 10 লাখ শেষ, 20 লাখ শেষ। যাই হোক, তাই অনেক কথা বললাম। দেখেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমাকে অমঙ্গল মনে করো, করো, সমস্যা নাই। এখন কথা হলো, তোমরা যে আমাকে অমঙ্গল মনে করো, করো, কোনো সমস্যা নাই। ওই 9 জনের ভিতরে 9 জনে উঠে বলল, দেখো তুমি আমাদেরকে দাওয়াত দাও, আমরা মানি, কিন্তু প্রতিটা নবীর একটা করে মজেজা থাকে, তোমার কোনো মজেজা আছে কিনা আমাদেরকে নিদর্শন দেখাও। আমাদেরকে তুমি ওই নিদর্শন যদি দেখাইতে পারো, তাহলে আমরা সহ সবাই মিলে, আমরা 9 জন যারা আছি, আমাদের গোত্রের সবাই মিলে তোমার পথ অনুসরণ করব। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মজেজা দেখে না, কারণ হে নিজেই তো এখনো ঠিক মতো মজেজা দেখাইতে পারে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাকে তারা মজেজা দেখার জন্য বলছে, আমি কিভাবে মজেজা দেখাবো আপনার কেরামতে, আপনার আদেশ ছাড়া? আমি তো আপনার আদেশ ছাড়া দেখাইতে পারবো না। অতএব কারণে আপনি আমাকে সাহায্য করুন, আপনি ছাড়া দুনিয়ার জমিনে আমাকে আর সাহায্যকারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা এবার বলতেছে, তুমি তোমার মজেজা আমাদের সামনে পেশ করো। কি মজেজা পেশ করবে, কি মজেজা দেখাবে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মজেজা দেখাইতে পারে? কি মজেজা দেখালে তোমরা খুশি হবা? তারা বলতেছে, তুমি এমন একটা কাজ করবা যেটা আমরা সবাই মিলে অবাক হয়ে যাব। এমন একটা কাজ করো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর জিব্রাইল এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আপনার সামনে যে পাহাড়টা আছে, কি আছে? একটা পাহাড় আছে, বিশাল বড় এক পাহাড়। পাহাড়ের দিকে আঙ্গুল তুলে তাকান আর আঙ্গুল দিয়ে ইশারা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযকারুহা যাকুল্লা ফি আরদিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদেশ করো, শুধু আদেশ করার দেরি। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিলেন। ইশারা দেওয়ার সাথে সাথে পাহাড় পেটে বিশাল বড় বিকট শব্দ হয়ে একটা গর্ভবতী উট বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। বিশাল বড় এক উট গর্ভ অবস্থায়, কোন অবস্থায়? গর্ভ অবস্থায় বের হয়ে আসছে।
বিশাল বড় এক উট বের হয়ে আসলো। তারা তো সবাই অবাক হয়ে গেল, কিরে পাহাড়ের ভিতরে এত বড় একটা উট, তাও আবার গর্ভবতী অবস্থায়, কিভাবে বের হয়ে আসতে পারে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দেখো আমি তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ করতে চাই না, আমি রাসূল হিসেবে তোমাদেরকে দাওয়াত দিতে আসছি। আল্লাহ যে সুন্দর নির্দেশনা তোমাদের সামনে পেশ করেছি, দেখো তোমরা তোমাদের পছন্দ হয় কিনা। তারা বলল, তুমি তো এইটা জাদু করেছো। নাউজুবিল্লাহ। নবী যদি কোনো মজেজা দেখাতো, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাফেরের সামনে কোনো মজেজা দেখাতো, তখন তারা বলতো, তুমি তো এটা জাদু করছো। কি করছো? তুমি তো একজন জাদুবাজ, তুমি জাদু করেছ। যেই সময় রাসূলের সাথে কোরআন নিয়ে তর্ক বিতর্ক হয়, আল্লাহ তাআলা, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় রাসূলকে বললেন, এই কোরআন সত্য মিথ্যা যখন পার্থক্য করা শুরু করলো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, রাসূলের সামনে হাজার হাজার জাদুকর বইসা রইছে, হাজার হাজার জাদুকরেরা, পণ্ডিতেরা হিসাব করলো। এইবার রাসূল যখন এই আয়াত বললে তোমরা এবার শুরু করো, কোন আয়াত শুরু করবে, এটার পরে মিল খায় কোনটা করো। তারা তো সবাই ব্যক্তিমদের হইছে, হায় রে আমি কি কমু, অমুকে বলে আমরা কি বলবো। সবাই যুক্তি করতে করতে অনেক সময় কেটে গেল, কেউ সিদ্ধান্ত নিতে পারলো না। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আইসা আবার বলতেছে, বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি তাদের সামনে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে কোন আয়াত হবে তাদেরকে বলেন বলে দিতে। তারা তো পারতাছে না। আবার আল্লাহ রাসূল বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মিলিয়ে দিছেন। তারপরে তারা বলে, তুমি তো বড় জাদুঘর, আমাদের এখানে এত জাদুকর, এত পণ্ডিত, এত দার্শনিক, তারা পারে নাই, তুমি কিভাবে পারলা? নাউজুবিল্লাহ। তুমি কিভাবে পারলা? তারা যখন এই কথা বলতেছে, বলছিলা তোমরা আমার সাথে প্রতিশ্রুতি দিছ তোমরা ঈমান গ্রহণ করবা, আর এখন বলতাছো আমি একজন জাদুকর। এইবার সমস্ত কীর্তিকলাপ দেখে সাধারণ মানুষ যারা আছে সবাই এইবার পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিদর্শন দেখিয়ে দিলেন, করার কি? তারা বলতেছে, তুমি তো বড় জাদুকর, তোমার জাদুর কাছে তো আমরা ঠাঁই পাইব না। তারপরে হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো যে না, তারা তার এই নির্দেশনা মানতেছে না। এই গর্ভবতী উট আবার বাচ্চা দিছে তাদের সামনেই। সুবহানাল্লাহ। বাচ্চা দেওয়ার পরে দুধ আছে না, আজকে আমার মসজিদে একজনের দুধ দিয়ে গেছে 1 বোতল, এই নতুন মানে বাচ্চার দুধ আর কি। যাই হোক, এরকম তার গরু ওই উটের ওলানের ভিতরে এক একটা ওলান এরকম মোটা মোটা হয়ে রয়েছে। ওই টাইমে কিছুদিন যাওয়ার পরে তারা বলল যে, হে সালেহ, আমরা তোমার কথা বিশ্বাস করতে পারি, এই গাভী যদি দুধ দেয় তাহলে বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলেন। যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে নাজিল করে দিলেন সমস্ত দুধগুলা। ওখানে মরুভূমি দেখবেন, বালি আর বালি। বলা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়েছে, দুধ এমনভাবে ঝরা শুরু করলো, ওই গোত্রের সমস্ত মানুষগুলা খাইছে, তারপরে ওখানে অনেক দুধ জমা হয়ে রইছে। এত সুন্দর নির্দেশনা দেখার পরে তারা বলতেছে, হায় রে, জানি না তোমার ভিতর আর কত জাদু আছে। ওই 9 জনের পরিকল্পনা এত ভয়ঙ্কর হতে পারে। আপনার আমার এলাকায় এরকম 9 জন না, কত 9 জন ব্যক্তি আছে যারা আল্লাহর রাসূলের কথা বললে আবার মানুষকে বলে, দূর মিয়া, এটা কথা হইল নি। আছে না? কথা বলেন না কেন? আছে না? এরকম কথা হয় নাই। পারলে তুমি এমন একটা কথা বলে দেখাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামুদ জাতিদেরকে বললেন, এই তোমার নির্দেশনা আমরা মানব না, তোমার নির্দেশনা আমরা জানবো না, শুনবো না, এরকম কথা যখন বলতে লাগলো,
এইবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবস্থা করবে। এইবার সামুদ জাতিদেরকে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, فقال تمتعوا في داركم 3 أيام, তোমরা একটু অপেক্ষা করো, আর মাত্র 3 দিন বাকি আছে। ওই সালাসা মানে 3 দিন তোমাদের গোত্রের ভিতরে বসবাস করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আযাব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে, সব ধ্বংস করে দিবে। আর মাত্র 3 দিন ডেট দিলাম তোমাদেরকে। কয়দিন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 থেকে 82 জন মানুষদেরকে মুসলমান করেছে। আর হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলা মানুষের সামনে এত সুন্দর নির্দেশনা দেখালো। কোরআনের ভিতরে লেখলেন অল্প কিছু মানুষ ঈমান গ্রহণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহকে ডাক দেয়া বললেন, সালেহ তুমি এই গোত্র ত্যাগ করো, আমি এই নগরীটাকে আমি ধ্বংস করে দিব, এই নগরী আমি আর রাখবো না। তারা যেই বিশাল বড় বড় পাহাড় কেটে বিল্ডিং তৈরি করছিল, আমি তাদের সমস্ত অহংকারকে, আমি তাদের সমস্ত শক্তিকে ধ্বংস করে দিব। এইবার তারা যখন এটা শুনছে, শোনার পরে বলে, আমরা এত পাওয়ারফুল, আমরা এত শক্তিবান, তোমার আল্লাহ আমাদের কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ। বাতাস আসলে আমরা বাতাসকে ওই দিকে ইশারা করলেই চলে যায়। কিন্তু এটা কার মুজিজা ছিল, কার কেরামতি ছিল? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে তারা পাওয়ারফুল হয়েছিল। তাদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিছে, কোনো ঝড় তুফান আসলে তারা ওটাকে মোকাবেলা করার জন্য শক্তি ছিল। আমি প্রথমে বললাম, এই দুনিয়ার জমিনে যত ইঞ্জিনিয়ার আসুক, যত বৈজ্ঞানিক আসুক, আল্লাহ তাআলা যে ভূমিকম্প কিছুদিন আগে আমাদের বাংলাদেশে দিছে, ঠেকানোর মতো সক্ষমতা আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য একটা আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শুধু এই আয়াত বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাল্লা ইযা দাক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই পৃথিবীটাকে আমি ঝাঁকির পর ঝাঁকি দিয়ে লন্ডভন্ড করে দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা যদি দেখবেন কম্পন। ঢাকার শহরে যারা ছিল তারা দেখছে, বুঝছে, কিন্তু শহর লেভেলে একটু কম বুঝতে পারছে। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। এইবার সামুদ জাতি বলে, তোমার আল্লাহ কি করব, আমরা এগুলা ঠেকাইতে পারি, সমস্যা নাই। নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনলো না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঝড়ো হাওয়া দিলেন, এমন বাতাস দিলেন, ওখানে বলা হয়েছে ওই সামুদ জাতির সমস্ত গোত্রের মানুষগুলা লন্ডভন্ড হয়ে তাদের নিজের বাসার সামনে মৃত্যুদেহটা পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। এটা কার কারামতি? আল্লাহ তাআলা দেখাইতে পারে, সব নজির দেখাইতে পারে। তুমি বলে মনে করো বড় বুদ্ধিমান, তুমি নিজেকে বড় বড় মনে করো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের যে সামুদ জাতির যেই 9 জন ব্যক্তি ছিল পাওয়ারফুল, শক্তিবান, ওই ব্যক্তিরা দেখে যার যার ঘরের ভিতরে উপর হয়ে, কোরআনের ভিতরে বলছে উপর হয়ে মরা দেহটা পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক শক্তিশালী ব্যক্তিদেরকে সৃষ্টি করছেন। হযরতে আলীর নাম শুনছেন, আলীকেও অনেক শক্তি দিয়ে সৃষ্টি করেছিলেন। এরকমভাবে অনেক নির্দেশনা আছে। অতএব কারণে অহংকার করার কিছু নাই। অহংকার যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, কোনো ব্যক্তি যদি অহংকার করে, আমি মনে করতেছি আমার গায়ের চাদর ধরে টানাটানি করতেছে। আমার গায়ের চাদর অহংকার, এটা দিয়ে টানাটানি করো। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আল্লাহ আবার গা আছে, শরীর আছে? নাউজুবিল্লাহ, আল্লাহর গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার শরীর, গা এগুলা কিছুই নাই, তোমাদের মতো দেহ নাই। আমি আল্লাহ, আল্লাহ, আমার কোনো ছেলে সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আমার কোনো ছেলে সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আগেই ঘোষণা দিয়েছেন। অতএব কারণে যারা অহংকার করো তারা মনে করতে হবে আল্লাহ তাআলার গায়ের চাদর ধরে টানাটানি করো। সামুদ জাতির পরে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ঘটনা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এই সামুদ জাতিকে ধ্বংস করার পরে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে তারা সমকামিতা করত। কি করত? সমকামিতা বোঝেননি? পুরুষে পুরুষে মিলামেশা করত, নারী নারী মিলামেশা করত, সমকামিতা করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ শুনতো না। এই জাতিটা এমন একটা অভিশপ্ত জাতি ছিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলো, হায় রে, দুনিয়ার সমস্ত মানুষগুলা সমকামিতায় লিপ্ত হয়ে গেছে। অতএব কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, এ লূত, তুমি তাদেরকে দাওয়াত পৌঁছে দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে গেলেন। তাদের কাছে গিয়া দেখছে তারা তো এরকম কাজগুলা করতেছে, সমকামিতা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে লূতকে বললেন, লূত ওইভাবে তাদেরকে দাওয়াত পৌঁছাইতেছে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে ওই লূত জাতির সমস্ত গোত্রটাকে ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা শোনো, লূতের যেই গোত্রের যত মানুষগুলো আছে, সম্প্রদায়ের যত মানুষগুলো আছে, সবাইকে সহ তাদের গোত্রটাকে এরকমভাবে উল্টিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন লূতের ওই সমস্ত গোত্রের যত যা কিছু আছে ফেরেশতারা এইভাবে ধরে উপর থেকে এরকম একটা আসার মেরে দিয়েছে। সমকামিতা দেশের ভিতরে বাড়ছে না? আপনারা জানেন কি না? ঢাকা শহরে চলে, আর আমেরিকাতেও চলে, রাশিয়ায় মোটামুটিভাবে শুরু হয়েছে। বিভিন্ন রাষ্ট্রে সমকামিতা চলে, পুরুষে পুরুষে মিলামেশা। নাউজুবিল্লাহ বলেন। একটু আগে নারীর কথা বলছিলাম। আপনি দেখেন দুনিয়ার জমিনে যা কিছু করেন, আল্লাহ তাআলা আপনার জন্য দুইজন সৃষ্টি করে দিয়েছে। কয়জন? জোরে বলেন, কয়জন? একজন স্বামী থাকবে আর একজন স্ত্রী থাকবে, এটাই তো দুনিয়ার নিয়ম। একজন মহিলা থাকবে আর একজন পুরুষ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের উপর অনেক কর্তব্য দিয়েছেন। আপনি যেই কাজ করবেন ওই কাজের জন্য নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার নারীরা যা করবে ওটার জন্য পুরুষদেরকে সৃষ্টি করা হয়েছে। অতএব কারণে দুজনের জন্য ভালোবাসা, প্রেম ভালোবাসা নিবেদন করা, তাদের ভিতরে মোহাব্বত দেওয়া, ওটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। কিন্তু লূত জাতি এমন একটা ধ্বংস জাতি, তাদের কারণে আজকে তামাম পৃথিবীতে এরকম সমকামিতা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরা যেমন করছিল তোমারও ওই রকমই করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কথার ঘোষণা দিছে যে নারী এবং পুরুষ দুজনের জন্য আমি আল্লাহ তাআলা রাত্রি যাপন করার জন্য, আরামদায়কের জন্য, সুখ শান্তির জন্য এমন একটা জাতি সৃষ্টি করে দিয়েছি। দুইটা দল। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। যে যার দরকার আল্লাহ তাআলা এমন একটা সংসার তৈরি করে দেয়, একজন অপরজনের মাধ্যম দিয়া আপনার ছেলে সন্তান হয়, ওই ছেলে সন্তানদেরকে আবার বিবাহ করান, তারাও স্বামী স্ত্রী হয়। অতএব কারণে আল্লাহ তাআলা এরকম মিলমিশ করে দিছেন। কিন্তু তোমরা কেন এরকম উল্টো কাজটা করো? সেই জন্য লূত জাতির সমস্ত গোত্রটাকে এরকম একটা উল্টোভাবে আসার মেরে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি একটা কথা বলবো এই ওয়াজ থেকে, যা কিছু করেন না কেন, ঢোল সানাই গান বাদ্য যা কিছু করেন, তাদের মতো যদি এরকম নিকৃষ্ট বান্দা হয়ে যান, আপনাদের জন্য এরকম আযাব গজব আসতে কোনো বাধা থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত কথাগুলাকে মেনে এবং আমল করার তৌফিক দান করেন। আপনারা সকল মানবেন? আপনারা সকলে দেখছেন, আচ্ছা দেখছেন আমল আর বেআমল, রাসূলদের কথা যারা শুনছে তাদেরকে আল্লাহ তাআলা পার করে দিছেন, আর যারা শোনে নাই তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? ধ্বংস করে দিছেন। এখন রাসূল তো দুনিয়া, আমি আগেই বলছিলাম, প্রথমে বলছিলাম রাসূল তো দুনিয়ার জমিনে আসবে। এখন আলেম ওলামারা যেটা বলে ওটার দিকে আপনারা আকৃষ্ট হতে হবে। অতএব কারণে আমলের কথা বলুক, নামাজের কথা বলুক, যা কিছু বলুক, এই যে গেছে কালকে আপনাদেরকে বলা হয়েছে, গত রাত্রে আপনাদেরকে বলা হয়েছে সুদ থেকে, মহল্লায় অনেক সুদ চলে। আজকেও বলছে আমার ওই সুদের কথাই বলার লেগে লাভ কি? আপনারা নিজেরা
ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াজের দরকার কি, ওয়াজ সবার পকেটে পকেটে আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই কথা থেকে, আলোচনা থেকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।